আজ আমি আলোচনা করব রাখি বন্ধন নিয়ে কিছু কথা। রাখি এই শব্দটির মূল কথা রক্ষাসূত্র, অর্থাৎ রক্ষার বন্ধন। প্রতি বছর শ্রাবণ মাসে পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয়। ভাই বোনের ভালোবাসার এক নীরব ভাষা। বোন যখন তার ভাইয়ের হাতের কবজিতে রাখি পরিয়ে দেয়, তখন সেই সুতোটা হয়ে ওঠে শ্রদ্ধা, স্নেহ আর পারস্পরিক সুরক্ষায় ভরা এক অঙ্গীকার বন্ধন। এই সুতো আর সুতো থাকে না, তা হয়ে ওঠে ভালোবাসার প্রতীক। এই দিনে বোনেরা ভাইয়ের কপালে তিলক লাগিয়ে দেয় এবং হাতে রাখি পরিয়ে দেয়। অবশেষে মিষ্টিমুখ ও উপহার বিনিময়ের মধ্যে দিয়ে এই উৎসব শেষ হয়। ব্রিটিশ আমলে বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্প্রীতি ও ঐক্যের প্রতীক হিসেবে রাখি বন্ধন উৎসবের প্রচলন করেন। তিনি চেয়েছিলেন এই উৎসবের মধ্য দিয়ে হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ একে অপরের হাতে রাখি পরিয়ে নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখবে। তবে এই রাখি পূর্ণিমার পেছনে লুকিয়ে আছে বেশ কিছু পৌরাণিক এবং ঐতিহাসিক গল্প। মহাভারতে লেখা আছে, একবার যুদ্ধের সময় শ্রীকৃষ্ণের আঙুল কেটে রক্তপাত হলে দ্রৌপদী তার শাড়ির আঁচল ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন। দ্রৌপদীর এই ভালোবাসায় মুগ্ধ হয়ে শ্রীকৃষ্ণ তাকে বোন হিসেবে মেনে নেন এবং সম্মান রক্ষার প্রতিশ্রুতি দেন। এই প্রতিজ্ঞা তিনি পালন করেছিলেন। ভরা রাজসভায় যখন কৌরবরা দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করেছিলেন, তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বস্ত্র দান করে তার সম্মান রক্ষা করেছিলেন। রাখি বন্ধন উৎসব শুধু ভাই বোনের উৎসব নয়, এটি সৌহার্দ্য, সম্প্রীতি এবং মানবপ্রেমের প্রতীক। ভালোবাসা এবং